আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। দেখেন, আমরা যারা লিফলেট, পোস্টার বা ব্যানারে বিসমিল্লাহির রহমানির রহিম লিখছেন, আপনারা ভালো উদ্দেশ্য নিয়ে লিখছেন। কারণ বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ হচ্ছে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছে। এই বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের একটি আয়াত। শুধু একটি আয়াত নয়, কোরআন শরীফে 114টি সূরার মধ্যে 113টি শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। আমরা কোনো সূরা শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করি। ভালো, কারণ বিসমিল্লাহির রহমানির রহিম অনেক ফজিলত আছে। এমনও হাদিসে আছে, যদি কোনো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু না করে ওই কাজটা অসম্পূর্ণ থেকে যায়। এজন্য প্রত্যেক কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করা, তাহলে আল্লাহ তাআলা ওই কাজে বরকত বাড়িয়ে দেন। তবে লিফলেট, পোস্টার বা ব্যানারে আপনারা যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখছেন, এটা কতটুকু যুক্তিপূর্ণ? দেখেন, আপনারা এই লিফলেটটা প্রচারের জন্য বানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম করে লিখছেন। দেখেন, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম অনেক সুন্দর। হ্যাঁ, আপনারা প্রচারের জন্য সবার হাতে হাতে দিচ্ছেন। ভালো, সবাই কিন্তু এই পোস্টারটা পড়ে নিচে ফেলাই দেয়, অনেকে না পড়েই ফেলাই দেয়। তবে এই নিচে ফালানোর পরে এই বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে লিখছেন, এটা মাটিতে পড়ে গেল। আপনারা যে পোস্টারে বিসমিল্লাহির রহমানির রহিম লিখছেন প্রচারের জন্য সবার হাতে হাতে দিচ্ছেন, ভালো, সবাই কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিমের মর্মটা বুঝে না, সেই জন্য মাটিতে ফালাই দেয়। তো একটি কোরআন শরীফের একটি আয়াত নিচে পড়ে গেল, যদি বুঝতো অবশ্যই সম্মান করত। ওরা কিন্তু গুনাহগার হবে না, আপনারাই গুনাহগার হবেন, কারণ তারা মর্মটা বুঝে না। আপনারা জেনে শুনে তো পোস্টার, লিফলেট, ব্যানারে বিসমিল্লাহির রহমানির রহিম লিখছেন, আপনারাই গুনাহগার হবেন। তো আমি বলবো, আমার উপরে রাগ করবেন না। আমার উপরে রাগ না করে এই বিষয়টা আপনারা অবশ্যই দেখবেন এবং কতটুকু যুক্তিপূর্ণ আপনারা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।